একবার একটি গ্রামে একজন ছেলে ছিল। তার নাম অনু ছিল। অনু একটি সুন্দর বনে ঘুরতে পছন্দ করত। একদিন তিনি বনে একা ঘুরতে গিয়ে একটি গর্ভবতী মায়ের হাত খুঁজে পায়। তার পাশে কোনো মানুষ ছিল না। ভাই বিশ্বাস করেন আমি কিছুই করিনি, যা করছে সব এআই করছে, আমি তো শুধু বসেছিলাম। তো কিভাবে করেছে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করুন। আর প্যাক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে 5টা স্টেপের মাধ্যমে এই ভিডিওটা শেষ করব। তো প্রথমে থাকছে আমাদের চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আমাদের স্টোরিটা তৈরি করব। তো 2 নম্বরে থাকছে ভিড। তো এই ভিডটা হলো আমাদের স্টোরিটা বলার জন্য একটা স্পেস লাগবে। তো স্পেসটা আমরা এই ভিডের মাধ্যমে তৈরি করব। আর 3 নম্বরে থাকছে লিওনার্দো, যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওর পিকচারগুলো তৈরি করব। আর 4 নম্বরে থাকছে রানওয়ে, যার মাধ্যমে আমাদের ওই পিকচারগুলোকে আবার ভিডিওতে রূপান্তর করব। সর্বশেষ অথবা 5 নম্বরে থাকছে আমাদের ক্যাপকাট, যার মধ্যে আমাদের ফুল ভিডিওটাকে রি-এডিটিং করব। তো চলুন আমরা আমাদের প্রথম স্টেপ থেকে শুরু। তো গাইস এই সাইটটার লিংক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ক্লিক করে কিন্তু ওয়েবসাইটগুলোতে ঢুকে যেতে পারেন। তো আমি আপাতত এখানে লিখে ঢুকতেছি, তো আপনারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ঢুকতে পারেন। সার্চ করব chat.open.ai। তো গাইস আমাদের সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, মানে চ্যাট জিপিটির মেন ওয়েবসাইটে চলে আসবে। আমরা এখানে নিচে এই মেসেজ বক্সে লিখব রাইট দি মোরাল স্টোরি ফর কিডস ওয়ার্ডস। এর ভিতরে আমরা 200 ওয়ার্ডের ভিতরে এই স্টোরিটা চাচ্ছি। তো আমরা এখানে লিখে সার্চ করব, তাহলে আমাদের একটা স্টোরি দেবে, 200 ওয়ার্ডের একটা স্টোরি। আমরা এই স্টোরিটা দিয়ে সম্পূর্ণ এডিটিংটা করব। তো এখানে দেখেন ইংলিশে দিয়েছে, তো আমরা যদি এখানে লিখে যে বাংলা করো, তাহলে কিন্তু আমাদের বাংলা করে দেবে। তো দেখেন আমাদের স্টোরিটা কিন্তু বাংলায় চলে এসেছে। তো এখন গাইছে কথা হচ্ছে এই স্টোরিটা কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে বাংলায়, যেহেতু টাইপিং এরা তো আর মানুষ না। তো এখানে আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন, নিয়ে দেখবেন কোথাও ভুল থাকলে আপনারা সেটা সংশোধন করে দিবেন। তো এরপরে আমরা এখানে প্রম্পটটা নিব। প্রম্পটটা লাগবে আমাদের ইমেজ তৈরি করার জন্য। তো আমরা এখানে লিখব রাইট দি প্রম্পটস দিস স্টোরি। তো লিখে এখানে লাস্টে আমরা ইংলিশটা লিখে দেবো, তাহলে ইংলিশে আসবে, আমাদের ইংলিশটা লাগবে। লিখে সার্চ করলে তো গাইজ দেখেন আমরা কিন্তু ফার্স্টে এখানে লিখবো রাইট দ্য মোরাল স্টোরি ফর কিডস ইন 200 ওয়ার্ডস বাংলা। তো বাংলা লেখার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা স্টোরি এই চ্যাট জিপিটি কিন্তু বানিয়ে দেবে। তো বানানোর পরে আমরা এখন প্রম্পটটা তৈরি করব। তো প্রম্পটটা তৈরি করার জন্য আপনারা লিখবেন যে রাইট দ্য দিস স্টোরি। তো এটা লেখার পরে কিন্তু আমাদের প্রম্পটটা দিয়ে দেবে। তো দেখেন দেশে কিন্তু বাংলা, কারণ আমি উপরে কিন্তু বাংলা লিখেছিলাম, এই জন্য আমাকে বাংলা দিয়েছে। তো আপনারা যদি এখানে লিখেন যে ইংলিশ করো, তো ইংলিশ করার পরে কিন্তু তারা ইংলিশেই দিয়ে দিবে। তো ইংলিশে দেওয়ার পরে এটা আমাদের কাজে লাগবে। তো এই গল্পটার এখন আমরা ভয়েস তৈরি করব। তো ভয়েস তৈরি করার জন্য আমাদের দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আপনারা এটারে কপি করবেন। তো আমি আপাতত এটুকুই কপি করছি, না এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কপি করবেন। তো কপি করার পরে আপনারা আর একটা ওয়েব পেজ নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন যে vid.io লেখার পরে সার্চ করবেন। করলে কিন্তু ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে আমরা এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে অ্যাকাউন্ট করা লাগবে আমাদের। আমি আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে এই অ্যাকাউন্টটা করা দেখাইছে। এছাড়া কিন্তু ভিডিও সম্পর্কে আরও অনেক কিছু রয়েছে, আমার চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওতে সকল ইনফরমেশন দেওয়া আছে। এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আরও এক্সট্রা কিছু ফিচার রয়েছে, এগুলো দেখতে পাবেন। তো এই পেজে আসার পরে আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এখানে আমরা অডিওতে যাব, যেহেতু আমরা অডিওটাও তৈরি করব সেহেতু আমরা অডিওই যাব। অডিওতে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট টু স্পেস। তো আমরা এখানে স্পেসে এখানে ক্লিক করব। করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা টেক্সট বক্স আসবে। তো আমরা যে টেক্সটটা কপি করেছি এখানে এনে পেস্ট করে দেব।
তো টেক্সটটা পেস্ট করার পরে আমরা এখানে নিচের দিকে দেখেন আরও কিছু কাজ রয়েছে, তো আপনারা এগুলো ঠিকঠাক করে নেবেন। আমার কিন্তু অলমোস্ট ঠিক আছে। তারপর এখানে কিন্তু অটোমেটিক সব কিছু আসবে। এখানে আপনারা কতটা দ্রুত মানে কথা বলাতে চান, কতটা আস্তে দিবেন, তো এখানে স্পিডটা করে দিতে পারেন। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজটা অলমোস্ট কমপ্লিট হবে। তো আমাদের স্পিচটা কিন্তু চলে এসেছে। আমরা এখন দেখব যে কেমন কথা কয় এই ওয়েবসাইট থেকে। একটি নদীর পাড়ে একটি সুন্দর জলপ্রান্ত ছিল। তো আমি আরেকটুখানি সাউন্ড একটি বুদ্ধিমান মাছ এবং একটি অলস শিয়াল বসবাস করত। মাছটি সকাল থেকে রাত পর্যন্ত জলে তার কর্তব্য পালন করত, যেমন খাবার খুঁজে নেওয়া এবং জলে অবাধ্যতার সাথে পানিতে নামা। তো আমরা এ পর্যন্তই নিলাম। আর এখানে দেখছেন যে মাঝে মধ্যে কেমন যেন কাটা কাটা আসতেছে, আসলে এটা আমার নেটওয়ার্কের জন্য। তো এটা কোনো সমস্যা না, তো এক্সপোর্ট দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এই ডান পাশের কোনায় যে ডান অপশনটা রয়েছে এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে দেখেন যে এক্সপোর্ট ভিডিও, তো এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা এখন এখান থেকে ডাউনলোড দিয়ে নেব আইডিএম এর মাধ্যমে। স্টার্ট ডাউনলোড করলাম, আমাদের ডাউনলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব থার্ড স্টেপ, যে ভিডিওটা বানাবো, ভিডিওর জন্য যে ইমেজ লাগবে এই ইমেজটা কোথায় পাবো। তো ইমেজ দেওয়ার জন্য আমরা থার্ড স্টেপে চলে যাব। আপনারা কিন্তু স্ক্রিনের পরে এই ওয়েবসাইটটার নাম দেখতে পাচ্ছেন, ঢোকার প্রসেস দিয়ে দেবো, আর আপনারা আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটাও পেয়ে যাবেন। তো আমরা এখন leonardo.com এ চলে যাব। যাওয়ার পরে আমরা যে প্রম্পটটা তৈরি করেছি ওই প্রম্পটটা আমাদের লাগবে এখন। তো প্রম্পটটা আসার জন্য আমরা আবার ChatGPT-তে চলে যাব। তো আমরা এই ফার্স্ট প্রম্পটটা নিলাম, নিয়ে কপি করব। করার পরে এখানে চলে আসবো। তো এখানেও কিন্তু সাইন আপ করা লাগে। তো আমার কিন্তু এ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা কিন্তু কিভাবে সাইন আপ করতে হয় সে ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা আপাতত এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করব। তো দেখেন আমাদের স্টোরি অনুযায়ী কিন্তু আমাদের পিকচার চলে এসেছে। তো আর এখানে আমাদের কিছু সিটিং রয়েছে বাম পাশে। নর্মালি ইমেজ কয়টা আসবে, তো আমি দেখেন দিছি 3টা, তো 3টা ইমেজ চলে এসেছে। আর এছাড়া আপনাদের এই পিকচারের সাইজটা কেমন হবে, তো আমাদের ইউটিউবের সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে দিয়েছি। তো আপনারা এখান থেকে সেটিং 2টা করে নেবেন। তো এখন এই ইমেজগুলো আমরা ডাউনলোড করব। তো ইমেজগুলো ডাউনলোড হওয়ার পরে চতুর্থ স্টেপটা আমরা ফলো করব। তো চতুর্থ স্টেপে করার পরে কিন্তু আমাদের আপাতত এআই এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চতুর্থ ওয়েবসাইটে যাব। তো চতুর্থ ওয়েবসাইটটা হচ্ছে runway.ai। তো যে runway ডট লাগবে না, আপনি শুধু এআই দিয়ে সার্চ করেন, করলে কিন্তু ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে আপনারা এই প্রথম ওয়েবসাইটটায় চলে যাবে। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে সেম প্রসেসে। তো অ্যাকাউন্টটা করার জন্য কিন্তু একেবারে সিম্পল, আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে লগ ইন টু গুগল করে দেবেন, কিন্তু তাহলে কিন্তু আমাদের সাইন আপটা অলমোস্ট হয়ে যাবে। এটা একেবারে সিম্পল বিষয়, তো আপনারা আমি জানি পারবেন, তো আমি আর দেখালাম না। তো আমার এখানে অলমোস্ট করা আছে, আমার কিন্তু লগ ইন হয়ে আছে। তো এখন আমরা যাব টেক্সট টু ইমেজে। তো এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ইমেজগুলো দেব, তাহলে কিন্তু আমাদের ইমেজগুলো ভিডিওয় রূপান্তর হবে। তো ইমেজে এক একটা করে আমরা আপলোড দেব। আমরা যে ইমেজগুলো ডাউনলোড দিয়েছি সেইগুলো কিন্তু পরপর 3টা ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে একটা ইমেজ প্রথমে দিলাম। ইমেজ দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ টাইম লাগবে, তো আমরা একটুখানি ওয়েট করি। তো গাইস দেখেন আমাদের ইমেজটা কিন্তু ভিডিওই রূপান্তর হয়ে গেছে। এখন আমরা দেখি আসলে কেমন হয়েছে ভিডিওটা। তো দেখেন ইমেজটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির এসেছে। তো আমরা এখন এটা ডাউনলোড করব। আমাদের ডাউনলোড কমপ্লিট। পিকচার থেকে যে ভিডিওগুলো তৈরি করলাম, এখন কিন্তু আমাদের মেন এডিটিংটা বাকি রয়েছে। তো চলুন আমরা 5 নম্বর স্টেপে চলে যাই। তো আমরা সব কিছু কেটে বেরিয়ে আসবো। আসার পরে আমরা চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাট ওপেন করব আমরা। তো আপাতত আমি ডেস্কটপে করতেছি। তো এখন স্টার্ট
ক্রিয়েটিংয়ে ক্লিক করব, করার পরে আমাদের যে ভিডিওগুলো আছে সেইগুলো আমরা ক্যাপকাটে ইম্পোর্ট করব। তো আমরা কিন্তু আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করে ফেলেছি, আমরা এগুলোকে এখন এডিট করব। তো এডিট করার জন্য আমরা এই তিনটাকে নিয়ে একেবারে নিচে চলে আসবো, আর একেবারে শেষ পর্যায়ে আমাদের স্পেসটা নিয়ে আসবো। তো প্রথমে যে ভিডিওটা দিয়েছি এটা কিন্তু আমি সময় নিয়ে তৈরি করেছি, তাইতে কিন্তু ওইরকম ভালো হয়েছে। তো এখন যে ভিডিওটা দিচ্ছি, মানে এখন যেটা তৈরি করছি, এটা কিন্তু অতটা ভালো হবে না। আপনারা কিন্তু সময় নিয়ে তৈরি করলে কিন্তু এর থেকে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন। তো এটাকে আমরা অডিওতে আলাদা করব। তো অডিও করলাম, করার পরে দেখেন অডিও করার জন্য আমি আবার দেখাই, স্প্রেড অডিও, এখানে ক্লিক করব। আমাদের কিন্তু অডিওটা আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে আমরা কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দেবো। তো এই ভিডিওটা ডিলিট করলাম, করার পরে আমরা এখন এই অডিওটা একটুখানি কাটিং করব। প্রথম অংশটুকু কাটলাম, অ্যান্ড আমাদের যে এখানে দেখুন একটা বড় স্পেস রয়েছে, এই স্পেসটাকে কেটে দেবো। তো আমরা আগে একটু অডিওটা ভালো করে শুনি। একটি নদীর পাড়ে একটি সুন্দর জলপ্রান্ত ছিল। সেখানে একটি বুদ্ধিমান মাছ এবং একটি অলস শিয়াল বসবাস করত। মাছটি সকাল থেকে রাত পর্যন্ত জলে তার কর্তব্য পালন করত, যেমন খাবার খুঁজে নেওয়া এবং জলে অবাধ্যতার সাথে পানিতে নামা। তো আপনারা কিন্তু দেখলেন এখানে আমাদের কিছু স্পিচে ভুল রয়েছে। তো এগুলো স্পিচে ভুল হবার কারণ যে আমাদের স্টোরিটা ছিল, এই স্টোরিতে কিছু টাইপিং মিস্টেক ছিল। তো আপনারা কিন্তু এগুলো ঠিকঠাক করে নেবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো আমাদের ভিডিওটা যাতে বড় না হয় এজন্য কিন্তু আমি এগুলো আর করিনি, আপনারা কিন্তু এগুলো একটু করে নেবেন। তো আমরা এই স্পিচগুলোকে হালকা করে একটুখানি কেটে দেবো আর একটুখানি রাখবো, ঠিক আছে? তো দেখেন আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। তো দেখেন আমি এই স্পেসটা হালকা রেখেছি যাতে সমস্যা না হয়। তো আমরা কিন্তু এই পর্যন্ত রাখবো অ্যান্ড ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি ডিলিট করলাম, করার পরে এখন দেখেন একটি নদীর পাড়ে একটি সুন্দর জলপ্রান্ত ছিল। সেখানে একটি বুদ্ধিমান মাছ এবং একটি অলস শিয়াল বসবাস করত। তো গাইস দেখতে পেলেন এখন কিন্তু আমাদের ভিডিওটা অলমোস্ট রেডি। তো আপনারা এখানে আরও কিছু ট্রানজ্যাকশন ইউজ করলে করতে পারেন। তো এতে কিন্তু ভিডিওটা আরও রিয়েলিস্টিক মনে হবে। এছাড়াও আরও ইফেক্ট আছে এখানে, আপনারা চাইলে ইফেক্টগুলো ইউজ করতে পারেন। বিভিন্ন ইফেক্ট আপনাদের মনের মতো যেগুলো এখানে অ্যাডজাস্ট করলে ভিডিওতে মানায়, রিয়েলিটি মনে হয় সেভাবেই রাখবেন। তো আমি কিন্তু আর আপাতত কিছুই করলাম না, আমি এখানে এ পর্যন্ত রেখে এটারে এক্সপোর্ট করে দিচ্ছি। তো এটারে আমি আর একটুখানি স্পিড করে দিই, তাহলে ভিডিওর লাস্ট পর্যন্ত যাইবে। দেখেন তো এখানে কিন্তু ভিডিওটা আমাদের নদীর পাড়ে একটি সুন্দর জলপ্রান্ত ছিল। সেখানে একটি বুদ্ধিমান মাছ এবং একটি অলস শিয়াল বসবাস করত। তো আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিও তৈরি করে আপনারা ইউটিউবে আপলোড করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করবেন যে কার্টুন ভিডিও, তো এগুলো কিন্তু মিলিয়নের উপর ভিউ যায়। তো আপনারা কিন্তু চাইলে এগুলো এরকম ভিডিও তৈরি করতে পারেন। তো এরকম এআই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করে বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।